নজর রাখবো আবহাওয়ার খবরে। রাজ্যে শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি জারি। রাজ্যে কালবৈশাখী শিলাবৃষ্টি বজ্রপাতের সম্ভাবনা। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি। উত্তরবঙ্গে বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বেশি হবে বুধবার। উত্তরপ্রদেশে নিম্নচাপ অক্ষরেখার জোড়া ফলে এবং ওড়িশার ওপর ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। আগামী কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে ঢুকছে এবং সেই কারণেই এই বৃষ্টিপাতের সম্ভাবনা, ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্ধমান, মেদিনীপুর এবং পাশাপাশি উত্তর দক্ষিণ 24 পরগনাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত সব জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি। কালবৈশাখী শিলাবৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা। ঘূর্ণাবর্ত এবং উত্তরপ্রদেশে নিম্নচাপ অক্ষরেখা জোড়া ফলায় বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বেশি হবে। উত্তরবঙ্গে বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। জেলায় জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস। শাশ্বতী রায় রয়েছেন ফোন লাইনে। শাশ্বতী, গতকালও আমরা দেখেছি যে শহর এবং পাশাপাশি বেশ কিছু জেলাতে ঝড় বৃষ্টি। আজকে কি আবহাওয়া থাকছে? আগামী কয়েকদিন কি পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর? দেখো, ভাস্বতী, উড়িষ্যার উপর একটি ঘূর্ণাবর্তের অবস্থান, অপরদিকে উত্তরপ্রদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা। এই জোড়া ফলার টানেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে এবং কার্যত শুক্রবার পর্যন্ত এখানে রাজ্য জুড়ে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে এবং তার জেরে প্রবল ঝড় বৃষ্টিরও সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কার্যত সারা রাজ্যেই এই ঝড় বৃষ্টির প্রভাব পড়তে চলেছে এবং আজকে মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার, কোথাও 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 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার ক্ষেত্রে। তার মধ্যে থাকছে পুরুলিয়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। উত্তর 24 পরগনাতেও এই ঝড় বৃষ্টির প্রভাব যথেষ্ট মাত্রায় পড়বে। এছাড়াও বাকি জেলাগুলির ক্ষেত্রে কিন্তু বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি জারি থাকবে। শহর কলকাতায় বিকেলের দিক থেকে তাপমাত্রার পারদ যথেষ্ট মাত্রায় নিম্নমুখী রয়েছে এবং সর্বনিম্ন তাপমাত্রাও কিন্তু ঝড় বৃষ্টির কারণে বেশ কিছুটা নিচের দিকে। এবং আলিপুর আবহাওয়া দপ্তর যেমনটা জানাচ্ছে, কার্যত উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত জারি থাকবে উপরের 5 জেলায়। বাকি জেলা অর্থাৎ মালদা এবং দিনাজপুরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বিকেলের পর থেকে। এবং বুধবার কালবৈশাখী তোড় বা এই দুর্যোগের হার কিন্তু বেশ কিছুটা বাড়ার সম্ভাবনার কথাও জানানো হচ্ছে হাওয়া। একদমই। ধন্যবাদ শাশ্বতী।